যে আদেশটি করেছেন সেই অনুযায়ী আপনার বিবাহ হয়নি, কোথায় ঠিক? আপনার যদি সে অনুযায়ী বিবাহ হতো তাহলে আপনার মেয়ে এখন বেহাইয়াপনা হয়ে ঘুরে বেড়াতো না। আপনার বিবাহতেই ভুল, আপনার বিবাহতেই ভুল। এর কারণে আপনার স্ত্রী পর পুরুষের সাথে কথা বলে, আপনার মেয়ে পর্যন্ত পর পুরুষের সাথে কথা বলে। আমি আপনাকে বলে যাই, আমি সামিরুল ইসলাম আপনাকে বলছি, আপনার বিবাহতেই ভুল। এর কারণে আপনার মেয়ে বেহাইয়াপনা হয়ে ঘুরে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিবাহ করেছি সুন্দর দেখে, আমরা অতি সুন্দরী মেয়েদেরকে বিবাহ করি। যুবকদেরকে আমি লক্ষ্য করে বলি, ও যুবক ভাই, যখন তুমি বিবাহ করবে দিনদার মহিলাদেরকে, দিনওয়ালা মহিলাদেরকে তোমরা বিবাহ করো। কারণ দিনদার মহিলাদেরকে বিবাহ করলে ইহকালে তোমার সাকসেসফুল, পরকালে সাকসেসফুল হবে, এ কথাই নিশ্চিত। আপনাকে বলে যাই, আপনি সুন্দরী মহিলাকে বিবাহ করেছেন, আপনার সুন্দরী মহিলা আপনাকে দেখে সন্তুষ্ট হতে পারেনি, আপনার সুন্দরী মেয়ে আপনাকে দেখে যথেষ্ট মনে করে না, আপনাকে যথেষ্ট না মনে করার কারণে পাশে বাড়ির ভাইয়ের সাথে আপনার স্ত্রী কথাবার্তা বলে, রাস্তার তরকারিওয়ালার সাথে কথাবার্তা বলে, রাস্তায় যতগুলো লোক যায় সকলকে আপনার স্ত্রী দেখে। আপনাকে পুরুষই ভাবে না। আপনাকে যদি পুরুষ ভাবতো পর পুরুষের সাথে কথা বলতো না, আপনাকে যদি পুরুষ ভাবতো তাহলে পর পুরুষের সাথে কথা বলতো না, আপনাকে যদি যথেষ্ট ভাবতো তাহলে পর পুরুষের কাজ যেত না। এ কথাই চূড়ান্ত, আপনাকে পুরুষই ভাবে না। আপনাকে যদি পুরুষ ভাবে তাহলে আপনাকে যথেষ্ট মনে করে না। সম্মানিত উপস্থিতি, এর কারণে আপনাকে বলে যাই, আপনি দিনদার মহিলাদেরকে বিবাহ করুন। যে কথা আল্লাহর নবী বলছেন দিনদার মহিলাকে বিবাহ করতে, তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করো। আমি আল্লাহর নবী তিনটিকে ছেড়ে দিলাম, তোমরা দিনদার মহিলাদেরকে বিবাহ করো। প্রিয় উপস্থিতি, আমরা যখন বিবাহ করব আমাদের করণীয়টা হচ্ছে দিনদার মহিলাদেরকে বিবাহ করা। সম্মানিত উপস্থিতি, আজকে দিনদার মহিলাদেরকে বিবাহ না করার কারণে ওয়াহরহর আমাদের স্ত্রী, আমাদের বেটি জিনার কর্মে লিপ্ত হয়ে যায়, পর পুরুষের সাথে কথাবার্তা বলে। নাম্বার 3, আপনার বিবাহর ভুলের সেটা হচ্ছে বাসর ঘর আপনার শরিয়ত মোতাবেক হয়নি, শরিয়ত মোতাবেক আপনার বাসর ঘর হয়নি। এর কারণে আপনার স্ত্রী এমনটা করে, এর কারণে আপনার ছেলে মেয়ে এমনটা করে। আপনার মেয়ে বেপরদা হয়ে থাকবে মানে আপনি কি কাপুরুষ? আপনি কি কাপুরুষ? আপনার মেয়ে বেপরদা হয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, আপনার 3 নম্বর বিবাহতে যেটা ভুল সেটা হলো বাসর ঘর শরিয়ত মোতাবেক হয়নি। বাসর ঘর শরিয়ত মোতাবেক হয়নি এর কারণটা আপনাকে বলি, আপনি যেই দিন বাসর ঘর সাজাতে দিয়েছেন সেই দিন বাসর ঘর আপনার ভাবি সাজিয়েছে, যেই দিন আপনি বাসর ঘর সাজাতে দিয়েছেন সেই দিন আপনার কাকাতো বোন বাসর ঘর সাজায়, আপনি যেই দিন বাসর ঘর সাজাতে দিয়েছেন সেই দিন আপনার খালাতো বোন বাসর ঘর সাজায়। বাসর ঘর সূচনা দিয়েছে না, তবে আপনার মেয়ে কি করে ঠিক হতে পারে? আপনার স্ত্রী কেমন ভাবে ঠিক হতে পারে? আপনি তো একজন জেনাকারী পুরুষ, আপনি তো ঠিক নয়, তাহলে কি করে আপনার মেয়েটা ঠিক হতে পারে? আপনার কাছে এর প্রশ্ন ছেড়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর হচ্ছে বাসর ঘরে যে দোয়া পড়তে হয়, বাসর ঘরে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়া আপনার পড়া হয়নি। সম্মানিত উপস্থিতি, বাসর ঘরে যে দোয়াটি পড়তে হয় এই জায়গায় আপনি ভুল করেছেন, আপনি দোয়া শিখেননি। শয়তান আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করেছিল, আপনার দ্বারা যা হয়েছে শয়তানের চক্রান্ত হয়েছে। শরিয়ত মোতাবেক আপনি আপনার আহলিয়ার কাছে, পরিবারের কাছে যাননি, দোয়াতে ভুল করেছেন। এর কারণে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনার বেপরদা হয়ে চলে। সম্মানিত উপস্থিতি, এই 4টি হচ্ছে আমাদের বিবাহতে ভুল। এর কারণে আমাদের মেয়েরা, এর কারণে আমাদের স্ত্রীরা রাস্তাতে চলাফেরা করে, এর কারণে আমাদের মেয়েরা রাস্তার মধ্যে চলাফেরা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يدخلون الجنه ابدا। 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এক, আদ-দাইয়ুস। আল্লাহর নবী বলেন দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনাকে বুঝাই দাইয়ুসকে, আপনি রাস্তাতে বসে রয়েছেন, আপনার বাড়ির দরজার সামনে আপনি চেয়ার নিয়ে এইভাবে বসে রয়েছেন, আপনি
চেয়ার নিয়ে বসে থাকাকালীন আপনার মেয়ে আপনার সাইড দিয়ে চলে গেল, আপনার মাথায় কাপড় নাই, উঁচু স্যান্ডেল পিনে ফটফট করে আপনার মেয়ে যাচ্ছে, ঢং ঢং করে হেঁটে যাচ্ছে, আপনি কিছুই বললেন না, আপনার কিছু আসে যায় না, আপনার স্ত্রীকে আপনি বেহায়াপনার সুযোগ দিয়েছেন, আপনার স্ত্রীকে আপনি বেহায়াপনার সুযোগ করে দিয়েছেন, আপনার মেয়ে রাস্তাতে চলে, আপনার মেয়ে স্কুল কলেজ যায়, বেহায়াপনা হয়ে আপনার মেয়ে পর্দার সহিত যেতে পারেনি। আল্লাহর নবী বলছেন এই লোকটি হলো দায়ুস। দায়ুস হচ্ছে সেই লোকটি যে লোকটি বাড়ির দরজায় বসে রয়েছে, বাড়ির দরজায় বসে থাকার পরে ঢং ঢং করে তার মেয়ে হেঁটে গেল, তার কিছু আসে যায় না। আপনি কি কাপুরুষ? আপনি কাপুরুষের বেটা কাপুরুষ। আপনাকে পুরুষ আমি ভাবি না, কারণ যদি আপনি পুরুষ হতেন, যখন আপনার মেয়ে বাড়ি থেকে বের হলো তখন আপনাকে বাধা দিতে হতো। সম্মানিত উপস্থিতি, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি মুসলমান দাবি করতেন এমনটা হতো না। আপনি কি ইহুদির বাচ্চা মনে করেন নিজেকে? আপনি কি নাসারার বাচ্চা মনে করেন? আপনার শরীরে কি রক্ত নাই? প্রিয় উপস্থিতি, যদি আমরা এমনটা করতাম তাহলে আমাদের স্ত্রীরা পর্দার আমলে থাকতো। আমরা আমাদের জন্য আল্লাহ রাসূল বললেন দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে অরিজিনাতুম মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতো স্যান্ডেল পরিধানকারী এমন নারী যেই নারী পুরুষের জুতো স্যান্ডেল পরিধান করে। তৃতীয় নম্বর হচ্ছে অমদমিনুল খামর, যেই ব্যক্তি নিয়মিত নিষেধার দ্রব্য পান করে, যেই ব্যক্তি গোল সিগারেট পান করে, যেই ব্যক্তি তাম্বাকু পান করে, এই ব্যক্তি জান্নাতে যাবে না, কখনো যাবে না, কথা আল্লাহ রাসূল বলেন। শেষ হাদিস আপনার সামনে অনুবাদ করি, শেষ হাদিস আপনার সামনে অনুবাদ করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, আন জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। আর জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, একদা আল্লাহর নবীকে বললাম, আন নাজরাতিল ফাজআতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেগানা নারী যদি আমার দৃষ্টির সামনে হঠাৎ এসে উপনীত হয়, উপস্থিত হয়, তাহলে আমার করণীয়টা কি? আল্লাহর নবী বলছেন, জার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ফামারানি আন আসরিফা বাসারি। জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, ও জারি, তোমার চোখকে তুমি নত রাখবে। দিনী বৈঠকের মুসলমান ভাই আপনাকে বলি, ও যুবক ভাই আপনাকে বলি, যেমন বেহায়া নারী তেমন বেহায়া পুরুষ। এখন দেখুন নারীদের পিছনে হাজারো যুবক ছেলে ঘুরে বেড়ায়, হাজারো যুবক ছেলে নারীর পিছনে ঘুরছে, এর জন্য দায় হচ্ছে বাবা মা। আর জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হঠাৎ যদি পড়ে যায় আল্লাহর নবী, আমার করণীয়টা কি? জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, তুমি তোমার চক্ষুকে হটিয়ে নেবে, চক্ষুকে নিচে রাখবে। দিনী বৈঠকের মুসলমান ভাই, দিনী বৈঠকের মুসলমান বোন, হাজারো পুরুষের সাথে আপনার কথাবার্তা হয়, হাজারো মেয়ের দিকে দিনী বৈঠকের মুসলমান ভাই তুমি তাকাও, তাহলে তুমি কি করে জান্নাত লাভ করতে পারো? কি করে তোমার ঠিকানা জান্নাত হতে পারে? দিনী বৈঠকের মুসলমান ভাই, আপনার কাছে শেষ অনুবাদ করে শেষ আপনার কাছে দাবি রেখে যায় যে আপনি আপনার চক্ষুকে নত রাখুন। আল্লাহর নবী বলছেন, চক্ষুকে নত রাখলে আমি তার জন্য কাল কিয়ামতের মাঠে জান্নাতের জামিন হব। অতএব আপনার কাছে শেষ দাবি রেখে কে সকলেরকে আপনাকে বলি, আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীদেরকে পর্দার আড়ালে থাকার উপদেশ দেন। আপনিও জান্নাতে যাবেন, আপনার স্ত্রীও জান্নাতে যাবে, আপনার পরিবার আদর্শ পরিবার হবে। যুবক ভাইদেরকে বলি, বিবাহ করার সময় দিনদার মহিলাদেরকে বিবাহ করতে হবে, তবে সংসার সুখী হবে, কথাই ঠিক। এবং চোখের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করলে কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ, তুমি আমাদেরকে যেগুলো আমাদের সমাজে ভুল চলছে সেইগুলোকে সংশোধন করার তুমি তৌফিক দান করো। আল্লাহ, যেগুলো আমাদের সমাজে ভুল চলছে অহরহ আমরা করে আসছি, সেইগুলো তুমি সৎ বোঝার এবং সদের প্রতি আমল করার তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।